আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, কিন্তু আমার বাবা এখন অসুস্থ হয় নাই, অনেক অসুস্থ আছে। এই ভিডিওটা আমার পরশুদিনকে দুপুরে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, তাড়াহুড়া করে কিন্তু আমি দেশের বাড়িতে এসেছি। আমার বাবার অবস্থা খুবই খারাপ শুনে রাত্রে শুধু একটু ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানাইছি যে আমার বাবা অনেক অসুস্থ। কারণ এটা হলো আমার একটা পরিবার, ইউটিউবটা হলো আমার এক পরিবারের মতন। সবাই কিন্তু সবার ভালো মন্দ খবরটা কিন্তু আমরা রাখি কম বেশ সবাই, কিন্তু আমি আজকে এখন পর্যন্ত কারোর ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। ইনশাল্লাহ আমি ঢাকায় যাব, তখন কিন্তু সবার ভিডিওগুলো দেখে দিব। এখন আমি দেশের বাড়িতে আছি, আর প্রথমত হলো আমাদের কোনো বাসাতে ওয়াইফাই লাইন নাই, মোবাইলের এমবি দিয়েই কিন্তু চলতেছি। ভালো মন্দ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। সেদিনকে কিন্তু আমরা কিন্তু হয়রানি হয়েছিলাম, টিকিট পাই নাই। অনেক কষ্ট করে দুটা টিকিট পেয়েছি, তাও একদম শেষ মাথায় ট্রেনের। অনেক জার্নি হয়ে গিয়েছিল আমাদের। কমলাপুর যারা চিনেন তারা অবশ্যই জানেন, প্রথম থেকে শেষ মাথা যেতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ব্যাগ এবং বাচ্চাদেরকে নিয়ে। তো আপনাদের ভাইয়া ছিল বলে আমার কষ্টটা খুব কম হয়েছে। তো আমি যখন ট্রেন গাড়িতে উঠেছিলাম তখন কিন্তু কোনো মানুষই ছিল না, জাস্ট আমি আর আমার বগির পিছনে ক্যান্টিন ছিল, সেখানে খাবার বানাচ্ছিল। আর এদিকে আমার ছোট মেয়েটার অনেক খিদে লেগে গিয়েছে, তার জন্য তাকে একটা চিপস দিয়েছি। আমি কিন্তু স্কুল থেকে এসে বাসাতে ফোনটা দেওয়া মাত্রই কিন্তু আমার বাড়ি থেকে ফোনটা দিয়েছিলাম যে কেমন আছি ভালো মন্দ। যখন বলেছে যে ভালো অবস্থা না, ওরা ঢাকায় আসতে পারবে না আমার বাবাকে নিয়ে, তো আমাকে জানি বলছে যে তাড়াতাড়ি চলে আসতে। তো আমি আর কোনো দিকে আখ পাশ না ভেবেই বোরখাটা পরাই ছিলাম, জাস্ট কয়েকটা কাপড় নিয়ে কিন্তু চলে আসছিলাম। তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি। ভিডিওটা আজ বিকাল 5টায় প্রিমিয়ার দিব, তো সবাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার এই ভিডিওটা দেখবেন এবং এ থেকে জেড পর্যন্ত আমি ঢাকা থেকে আমার বাড়ি আসা পর্যন্ত কি কি করেছি এবং আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করেছি তা দেখতে পারবেন। ভিডিওটা জানি বড়, তারপরে একটু কষ্ট হলেও দেখবেন ধৈর্য ধরে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু আমারই উপকার হবে, কিছুটা হলেও ওয়াচ টাইমটা পাবো। আর সবাই কিন্তু আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার কিন্তু খুব খারাপ অবস্থা। কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে আসছি, ওয়াশরুম দেখালাম। এটা হলো নতুন ট্রেন, আর নতুন ট্রেনে কিন্তু অনেক সুন্দর একটা বাথরুম দিয়েছে, তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আপনাদের ভাইয়া আমাদের দুপুরের খাবারের জন্য দিয়ে দিয়েছিল সিঙ্গারা। তো এত খিদা লেগেছিল তা বলার বাহিরে। তো সকাল থেকে না খাওয়া ছিলাম, তার জন্য আমি আর আমার মেয়ে 4টা সিঙ্গারা দিয়েছিল, তো মা মেয়ে ভাগ করে খেয়ে নিলাম। এটা কিন্তু সিঙ্গারা, দেখতেই পাচ্ছেন পুলি পিঠার মতন সিঙ্গারা। প্লিজ কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবেন না, স্কিপ করলে কিন্তু আমি কি বলেছি তা আপনারা হয়তো বা বুঝতেও পারবেন না এবং শুনতেও পারবেন না। তো আপনাদের ভালোবাসায়, আপনাদের এত সাপোর্টে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেকে সাবস্ক্রাইব পার হয়ে গিয়েছে। সবারই কিন্তু ভালোবাসা এবং দোয়াতে কিন্তু আজকে 22 দিনে কিন্তু আমার এই চ্যানেলটাকে নিয়ে আমি এত দূর এগিয়ে আসছি। তো সবারই সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই কিন্তু একটা মানুষ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। যেরকম একটা গরিব বাচ্চাকে দেখবেন যারা খেতে দেয়, তাদের কিন্তু নাম এবং ভালোবাসা সব কিছুই কিন্তু উজাড় করে দেয় সেই গরিব বাচ্চাটা। এই কথাটার কারণ হলো যে আমরা যারা ছোট ইউটিউবার আছি, তা আপনারা যদি সবাইকে সাপোর্ট করেন, আমরা যদি সবাইকে সাপোর্ট করি, তাহলে ইনশাল্লাহ সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবো। তাই এই জন্যই বললাম, কারণ আমার এই চ্যানেলটা নিয়ে আমার খুবই আশা আছে যে আমি সামনের দিকে এগিয়ে যাব। সবার ভালোবাসায় আমি জানি কিছু করতে পারি, কারণ আমি
গৃহিণী, বাড়ির ভিতর ছাড়া অন্য কোথাও যেতে পারি না বা ওরকম ব্লগ ভিডিও বানাইতে পারি না। যা রান্না করি তা আপনাদের মাঝে শেয়ার করি, আর যাই করি না কেন আপনাদের মাঝে শেয়ার করি। তো ট্রেনের ভিতরে খাবার, আমরা টাঙ্গাইল চলে আসছিলাম, তখন কিন্তু খাবারের লোকগুলো উঠেছিল, অনেক কিছু নিয়ে উঠেছিল, খিচুড়ি নিয়ে উঠেছিল। তো মারিয়াম ঘুমাচ্ছিল, তো মারিয়ামকে ডাক দিলাম, ডেকে খিচুড়ি নিয়েছিলাম 2 প্যাকেট, একটা হলো চিকেন খিচুড়ি আর একটা হলো ডিম খিচুড়ি। তো আমরা মা মেয়ে কিন্তু ডিম খিচুড়ি এবং চিকেন খিচুড়িটা খাওয়ার জন্য নিয়েছিলাম। তখন বিকাল বাজে প্রায় 4:30টার উপরে, 2টার দিকে সিঙ্গারা খেয়েছিলাম 2টা করে। আর এত খিদা, মানে আমার ছোট মেয়েটা ভাতের খিদা বেশি, ও যতই যা খাক না কেন ও কিন্তু একটু ভাতটা খুব পছন্দ করে। তো আমার মেয়েকে দিয়েছিলাম চিকেন খিচুড়িটা আর আমি নিয়েছিলাম ডিম খিচুড়ি। তো আমার মেয়েটা বলতেছে, আম্মু এত অল্প কেন? টাকা হিসেব কিন্তু খাবারটা খুবই অল্প। এটা আমার মেয়ে অনেক, আলহামদুলিল্লাহ, অনেক কিছুই বুঝে কম বেশ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথে কিন্তু একটা বড় নদীর মতো দেখলাম, তা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই নদীটার নাম কি তা জানি না, কারণ ওরকম আমি রাস্তাঘাটের নামও ওরকম জানি না, এর জন্য নদীটার নামও বলতে পারতেছি না। কিন্তু টাঙ্গাইলের পরেই কিন্তু এই নদীটা। তো আমি মাঝে মধ্যে সব দিক দিয়ে কিন্তু ভিডিওগুলো নিতেছিলাম এবং শেয়ার করতেছিলাম। তো অনেক ভালো লাগতেছে যে ঢাকা শহরের ভিতরেও কিন্তু দেশগ্রামের মতন সব কিছুই আছে। তো আমাদের বাড়ি যেতে যেতে রাত্রের প্রায় 2টা বেজে গিয়েছিল, কিন্তু আমি নেমে গিয়েছিলাম সন্ধ্যা 7টা বাজে রাজশাহীতে। রাজশাহী নেমে কিন্তু আমি আমার বাবাকে দেখতে গিয়েছিলাম। আগে ডাইরেক্টলি চলে গিয়েছিলাম হাসপাতালে, তারপরে রাত্রে সবার সাথে আমার চাচাতো ভাইদের সাথে আমরা বাড়ি গিয়েছি রাত্রের প্রায় 2টার দিকে। আমি এখন আরও কিছু কথা বলতে চাই, সেটা হলো আপনারা যাদের আমার বাবাকে দেখতেছেন, আমার বাবা কিন্তু 2টা, এক হলো নিজের বাবা, এক হলো দোষ বাবা। তো এখন যিনি অনেক অসুস্থ, ক্যান্সার হয়েছে, তিনি হলেন বাবার ফুফাতো আমার বাবার ফুফাতো ভাই, আমার দাদার ফুফাতো ভাইয়ের ছেলে। তো আমার চাচা হয়। তো আমি ছোট থেকেই কিন্তু আমি ঢাকাতেও থেকেছি, বাড়িতেও থেকেছি। কথাগুলো এই জন্য শেয়ার করতেছি, কারণ আপনারা কিন্তু আমার নিজের বাবাকেও দেখতে পারবেন ভিডিওর ভিতরে, তখন বলবেন আপু তোমার বাবা কয়টা। তো এই জন্য খোলাসা করে বলতেছি, আমার বাবা 2টা, বলতে আমার নিজের বাবাও আছে এবং আমার চাচা যিনি, ওনাকেও আমি ছোট থেকে বাবা ডাকি আর চাচিকে মা ডাকি। তার কারণ হলো আমার বাবা মা ঢাকাতে থাকতো, তখন থেকে কিন্তু আমি দেশে থাকতাম। তখন আমার চাচা চাচি আমাকে বেশিরভাগ দেখেছে। তো একটা মানুষের কিন্তু ভালোবাসাতেই কিন্তু সব কিছু। তো আমার চাচা চাচি আমাকে যেরকম ভালোবাসা দিয়েছে এবং আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, তা ওরাও আমাকে নিজের বোনের মতন সম্মান করে, একদম মার পেটের বোনের মতন সম্মান করে, ভালোবাসে, আমাকে অনেক সাপোর্ট করে আমার এই মানে চাচা চাচি এবং আমার ভাই বোনেরা। আমার ছোট্ট একটা বোন আছে নাম হাফিজা, আর 3টা ভাই আছে একটা বাড়ি। তা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। আর আমরা নিজের ভাই বোন হলাম মোট 5টা, 3 বোন আর আমরা 2টা ভাই আছি। আর আমার চাচার ঘরের হলো 3টা ছেলে 1টা মেয়ে, মোট হলাম 9 ভাই বোন। আমি কখনো পর মনে করি না। আমার চাচা চাচি যতটুকু আমার জন্য করেছে, তার জন্য আমি মনে করি যে আমার জন্মদাতা বাবা মা যে আমাকে জন্ম দিয়েছে, তাদের চেয়ে মনে হয় আমার চাচা চাচি আমার জন্য অনেক কিছু করেছে। তো আমার ভালোবাসার দিক থেকে আমার চাচা চাচিকে আমি অনেক অনেক সম্মান করি এবং ভালোবাসি। আমি যদি ভালো না বাসতাম তাহলে আমি আমার বাবা পরিচয় হয়তো বা দিতাম না, মা পরিচয় দিতাম না। আমার বাবা মাও আছে, কিন্তু আমার চাচা চাচিকে আমি বাবা মা ডাকি বেশিরভাগ। ছোট থেকেই কিন্তু একজনের কাছে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেলে তাকেই কিন্তু মানুষ আগ্রহ করে নেয়। তো যমুনা নদীতে যখন আমরা যাচ্ছিলাম তখন আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমি হয়তো বা আপনাদের মাঝে ওরকম কোনো কিছু
খোলাসাভাবে শেয়ার করি নাই এতদিন, তো আজকে কিন্তু শেয়ার করলাম। তো বাবা মারা তো বাবা মাই হয়, যতই চাচা চাচি হোক তারা কিন্তু বাবা মা। তো শুক্রবারের দিন আমার বাবাকে রিটার্ন দিয়ে দিবে হাসপাতাল থেকে, জানি না কি আছে কপালে। রাজশাহী হাসপাতালেও রাখলো না, এখন ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা চলতেছে, দেখি কি হবে। আর আমারও আর রাজশাহী যাওয়া হয় না এই 2 দিনে, কারণ বাড়িতেও অনেক কাজ কাম আছে। আমার বাবা মার হাঁস মুরগি আছে এবং গরু, অনেক কিছুই আছে আপনাদের মাঝে শেয়ার করব। এই ভিডিওটা তো জাস্ট অল্প ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে, তো প্লিজ সবাই দেখবেন ভিডিওটা। আর আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদের খোলাসা করে বলেই দিলাম কিন্তু। আর ভিডিওর শেষে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কিন্তু আমার নিজের বাবা মার বাড়িতেই এসে উঠেছি। আর আমার যে চাচা চাচির বাড়ি, তাদের বাড়িতেও আমি কিন্তু তার পরের দিন সকালেই কিন্তু চলে গিয়েছিলাম। এই কথাগুলো এই জন্যই বলতেছি, এখন কিন্তু আমার বাবা মাও আছে, ওদিক দিয়ে আমার কিন্তু চাচা চাচিও আছে, তখন আমি বলবো এটা আমার বাবা, ওটাও আমার বাবা, হয়তো বা আপনারা মাইন্ডে নিতে পারেন। এই জন্য খোলাসাভাবে সব কিছু বলে দিলাম যে আমার চাচাকে আমি বাবা ডাকি, চাচিকে আম্মু ডাকি, আর আমার নিজের বাবা মাও আছে একই পাশাপাশি, কিন্তু দূরত্ব হলো 5 মিনিটের। তো আমার চাচা চাচির বাড়ি হলো আমাদের বাজারের দিকে, আমাদের বাড়ি থেকে বাজার যেতে লাগে 5 থেকে 6 মিনিট, তার ভিতরে পরে আমার চাচা চাচির বাড়ি, তারপরে পরে বাজার। তো সর্বপ্রথমে আগে আমি রাত্রে কিন্তু আমার চাচা চাচির কাছেই গিয়েছিলাম, পরে কিন্তু আমি বাড়িতে ফেরত হয়েছি। আমার আরেক চাচাতো ভাইয়ের সাথে কিন্তু মাইক্রোতে আসছিলাম রাত্রের বেলায়। প্লিজ এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে আপনারা, আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের চ্যানেলটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক দিন। আপনাদের একটা লাইকই কিন্তু অনেক কিছু। তো ঠিক 5:30টার দিকে প্রচুর মাথা ব্যথা করতেছিল, তার জন্য একটা কফি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে কিন্তু সমুদ্র, এদিকেও সমুদ্র, আর আমার ছোট মেয়েটা নাচতেছিল, আর অনেক ভালো লাগতেছিল। আর আমি এদিকে কফি খেতেছিলাম। সমুদ্রের কাছে কিন্তু বাতাসে চা খাওয়া কিন্তু অনুভবটাই আলাদা। তো আমি আর কথা ওরকম বলতে পারতেছি না, আর অন্য কোনো রিংটোনও সেভ করবো না, এই জন্য কিন্তু ভয়েস দিতেছি। কারণ আমি এই ভিডিওটায় হয়তো বা আমার একটু বড় হয়ে গিয়েছে, কারণ এত ভালো লাগতেছিল। যমুনা নদীটা পার হইতেছিলাম, ওখান দিয়ে কেমন হইতেছে যে কক্সবাজারের একটা যে ফিল, সবাই বলে কক্সবাজার গেলে বলে অনেক ভালো লাগে, আমরা তো কখনো যাই নাই। আমরা এই যমুনা নদী যখন পার হই তখনই মনে হয় কি যে না, আমরা একটা বড় নদী পার হয়ে যাচ্ছি। তো 2 দিকেই কিন্তু পানি আর মধ্যখান দিয়ে রাস্তা। এখন কিন্তু সন্ধ্যার সময় সূর্য ডুবে যাচ্ছে। আমাদের রাজশাহী যেতে কিন্তু প্রায় অনেক ঘন্টা লেগে গিয়েছিল। আমরা 1:30 বাজে ট্রেন ছেড়েছি, তারা হিসাব করেন 7:20-এ নেমেছিলাম রাজশাহীতে। আর রাজশাহী থেকে আমাদের বাড়ি যেতে আরও 2 ঘন্টা সময় লাগে। তো আপনাদের মাঝে একটু ওই যে রাস্তাগুলো এবং আকাশের আবহাওয়া, চারিদিকের পরিবেশগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আজকে এত দূরে আসছি। আমি চাই আপনারা সব সময় আমাকে এইভাবে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। ভিডিওটা বড় করতে চেয়ে আমি অনেকগুলো কেটে কেটে কিন্তু ছোট করেছি, প্রায় আধা ঘন্টার উপরে ভিডিও হয়ে গিয়েছিল।
তো অনেকগুলো কেটে কেটে ভিডিও করেছি, কারণ এত বড় ভিডিও আপনারা অনেকেই হয়তো বিরক্ত হয়ে যাবেন, এই জন্য ছোট করে রেখেছি, তাও একটু বড় হয়ে গেছে। তো আমরা রাজশাহীতে নেমে গিয়েছি, এখন আমরা চলে যাব হাসপাতালে। এই তো রাজশাহী রেল স্টেশন। তো আমরা নেমে কিন্তু আমি ছিলাম, প্রায় 7:30 বেজে গিয়েছিল যেতে যেতে। তো আমার মেয়েটাকে বলতেছে, আম্মু তুমি ব্যাগটা নিয়ে দাঁড়াও, আমি একটু ভিডিও করি। তো আমরা মেয়ে একটা অটোতে করে হাসপাতাল যাচ্ছি। এটা কিন্তু রাজশাহী, আর প্রচুর জ্যাম ছিল কিন্তু সেদিনকা সমাবেশ চলতেছিল কিন্তু সেদিন। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দেখি একটা পায়রা, যেটাকে বলে কবিতাটা আলাদা, পায়রাও আলাদা। তো এত ভালো লাগতেছিল দেখতে। তো আমরা রাজশাহীতে হাসপাতালের কাছে চলে আসছি, এখন আমরা হাঁটতেছি মেয়ে যাচ্ছি ভিতরের দিকে। প্রায় অনেকখানি ভিতরে যাওয়া লাগে, 2 মিনিট লেগে গেছিলো প্রায় হাসপাতালের সামনে যেতে হেঁটে হেঁটে। তো চলে আসছি, আমার ভাইকে পেয়ে গিয়েছি। আমার ভাই কাকে, আমার এক চাচাতো ভাই রক্ত দিচ্ছিল, তো এখানে দাঁড়িয়েছিল, আর এখানে আমি আর মারিয়াম দাঁড়িয়েছিলাম। তো আর ভিতরের ভিডিওগুলো দেখাই নাই আপনাদেরকে, কারণ ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছিলাম। আর এখন আমরা বাড়ি যাওয়ার রওনা দিয়েছি, আমার চাচা আর চাচাতো ভাই, আমি আর মারিয়াম। আর সামনে 3 জন ছিল যারা রাজশাহী মেডিকেলে পেশেন্ট দেখতে আসছে বা কাউকে ভর্তি করাতে আসছিল। তো আমরা যাওয়ার সময় কিন্তু অ্যাম্বুলেন্স যেটাকে বলে সেই গাড়িটাই পেয়েছিলাম রাত্রের বেলায়, কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1:30টার দিকে, মানে 1:30 বাজেই গেছিলো অলরেডি। তো এটা হলো আমাদের নদী, মহানন্দা নদী, পাগলা নদী যেটাকে বলে। তো রাত্রের বেলায় তার জন্য আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, দিনের বেলা হলে অবশ্যই শেয়ার করতে পারতাম। অনেক সুন্দর কিন্তু আমাদের এই জায়গাটা। এখানে কিন্তু একটা মেলা বসে প্রতিদিন সন্ধ্যার সময়, তো সবাই কিন্তু আমাদের এই মেলাটাতে আসে। এই জায়গাটার নাম হলো মহানন্দা নদী, আপনারা অনেক সময় নাম শুনবেন, চাপাই মহানন্দা। তো চলে আসছি বাড়িতে। এটা হলো আমার মা, আমার বাবা। আমার মা বাবা আমাকে নেওয়ার জন্য একদম অনেক দূর হেঁটে হেঁটে চলে গেছিলো। তো আমি বললাম যে আমরা তো চলে আসতেছি, তোমরা বাড়িতে ফিরে যাও। তো মেন গেটে দাঁড়িয়েছিল আমার বাবা মা। এই তো রাত্রের বেলায় শেয়ার করতেছিলাম যে বাড়িতে কিন্তু আমাদের 3টা গেট, 3টা গেটের ভিতরে আমরা 2 নাম্বার গেটটা দিয়ে আমাদের বাসা, আর 1 নাম্বারটা দিয়ে হলো আমার চাচার বাসা। তো আমার মেয়ে অনেক খুশি তার নানির বাড়িতে এসে। তো আমার বাবা মা অনেকটা আনন্দ, আমরা অনেক বছর পর কিন্তু আসছি আমার বাড়িতে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট